অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে হামাস বিরোচিতভাবে দখলদার সেনাদের প্রতিহত করে যাচ্ছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের একের পর এক দুঃসাহসিক আক্রমণে নাস্তানাবুদ ইহুদি সেনারা। হামাসের ভয়ে গাজা থেকে কয়েক দফা সেনা উঠিয়ে নিতেও বাধ্য হয়েছে স্মরণকালের ভয়াবহ গণহত্যা চালানো ইসরায়েলের দখলদার বাহিনী। ইসরায়েল মে মাসে রাফায় নতুন করে গণহত্যা চালানোর প্রতিরোধে দখলদার বাহিনীর উপর লাগাতার ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে আল কাসাম ব্রিগেড। শনিবারেও এর ব্যতিক্রম হয়নি। এদিন নিজেদের টেলিগ্রাম চ্যানেলে জায়নবাদী সেনাদের উপর সংঘটিত একের পর এক হামলার বিবরণ দিয়ে বিবৃতি প্রকাশ করেছে আল কাসাম ব্রিগেড। দিনের প্রথম হামলার বিবরণে হামাসের এক সামরিক শাখা জানায়, রাফা শহরের আল তানোর এলাকায় ১০৫ মিলিমিটার ইয়াসিন রকেট মেরে একটি মেরকাভা 4 ট্যাঙ্ক উড়িয়ে দিয়েছে আমাদের বীর যোদ্ধারা। দ্বিতীয় হামলার বর্ণনায় কাসাম ব্রিগেড জানায়, রাফা শহরের পশ্চিমাঞ্চলে একটি দুর্ধর্ষ অভিযানে আমাদের যোদ্ধারা একই ভবনের ভেতর ১৫ ইসরায়েলি সেনাকে পরপারে পাঠিয়েছে। প্রথমে একটি ভবনে বহু ইসরায়েলি সেনা প্রবেশ করতে দেখে আমাদের যোদ্ধারা সেই ভবনকে লক্ষ্য করে রাদিয়া বিস্ফোরক ব্যবহার করে হামলা চালায়। এরপর ঝড়ের বেগে সেই ভবনে ঢুকে গ্রেনেড ও হালকা মেশিনগান ব্যবহার করে প্রতিটি ইহুদি সেনাকে হত্যা করে কাসাম গেরিলারা। তৃতীয় হামলার বিবরণে বিবৃতিতে উল্লেখ করা হয়, রাফার সীমান্তে প্রহররত ইহুদি সেনাদের লক্ষ্য করে মর্টার শেল দিয়ে হামলা চালানো হয়। চতুর্থ হামলার বিবরণে বলা হয়, গাজার জাবালিয়া কাসাম যোদ্ধারা SAM-7 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি ইসরায়েলি এপাচি হেলিকপ্টার উড়িয়ে দেয়। পঞ্চম হামলার বর্ণনায় আল কাসাম ব্রিগেড জানায়, আমাদের গেরিলারা জাবালিয়া ক্যাম্পে ইসরায়েলি কমান্ড এবং কন্ট্রোল হেডকোয়ার্টার লক্ষ্য করে ব্যাপক বোমাবর্ষণ করেছে ভারী ক্যালিবারের মর্টার দিয়ে। ষষ্ঠ হামলার বিবরণে জানানো হয়, আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা রাফা শহরের আল তাবিউন মসজিদের কাছে ইহুদিবাদী পদাতিক বাহিনীকে লক্ষ্য করে টোপ ফেলে। জায়নবাদী শত্রুরা সেই টোপ গিলতে আসলে তাদের উপর অ্যান্টি পার্সোনাল বিস্ফোরক দ্রব্য দিয়ে হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলে ৫ দখলদার সেনা নিহত ও বাকিরা আহত হয়। এছাড়াও ইসরায়েলি শত্রুদের উদ্দেশ্যে একটি বিবৃতি প্রকাশ করেন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা। সেই বিবৃতিতে বলা হয়, জায়নবাদী নেতৃত্ব তাদের সেনাদের গাজায় পাঠাচ্ছে শুধুমাত্র কফিনের ভেতর লাশ হয়ে ইসরায়েলে ফেরত যাবার জন্য। নেতানিয়াহু তার ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ পূরণ করতে নিজ সেনাদের মেরে ফেলাকেই গুরুত্ব দিচ্ছে বন্দি বিনিময়ে সম্মত হওয়ার পরিবর্তে।